হ্যাঁ যে সকালবেলা ঘুম থেকে উঠে বিছনা থেকে আর নামতে পারছি না, এত পায়ে যন্ত্রণা। কিন্তু সংসারের কাজ তো করতেই হবে, তাই না বলো? তোমাদেরও আর বলতে ভাল লাগে না, রোজ রোজ শরীর খারাপ শরীর খারাপ। পায়ে আবার কি? দুটো পায়ে যন্ত্রণা করছে অসহ্য। এতটাই দুটো পা যন্ত্রণা করছে যে আমি পা ফেলতে পারছি না। সকালবেলায় মনে হচ্ছে হাউ হাউ করে কাঁদি, বুঝেছো? যেমন মনের কষ্ট তেমন শরীরের কষ্ট, কি আর করা যাবে বলো? কাজ তো করতেই হবে। ঘর মুছে চলে এসেছি, বাসন ভেজানো রয়েছে, বাসন মাজবো। ওয়েদারটা একদম মেঘলা মেঘলা, ভালো লাগছে না দেখতে। আর মেঘলা ওয়েদারে দেখবে না, কোনো কিছু কাজ করে যেন আগানোই যায় না। তো উঠোনটাকে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে এটাকে ঝাড় দিয়ে দেবো। আর যেহেতু হাওয়া দিচ্ছে, সেহেতু পাশের বাড়ির আম গাছের আমের মুকুল এসছে আর আম পাতা ভর্তি হয়ে যাচ্ছে, জানো তো। কিন্তু এই যে ওয়েদারটা মেঘলা 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 ওয়েদারে দেখবে কাজকর্ম শরীর সব কিছুই কেমন যেন ম্যাচ 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 করতে থাকে, তাই না? তারপরে চান টান করে চলে এসেছি আজকে বৃহস্পতিবার পুজো দিতে। এই দেখো আমার বরমশাই কাল রাতে ফুল এনে দিয়েছে, কিন্তু ফুলগুলো খুব ভালো না, জানো তো। কেমন যেন একটা ফুলগুলো পচা পচা টাইপের। পুজো দিয়ে চলে এসেছি, মনে হচ্ছিলো ওষুধটা খাইনি, তারপর মনে পড়লো না খেয়েছি, তো একটু রুটি চা দেখো খেয়ে নিচ্ছি। আমার চা দিয়ে রুটি খেতে ভালো লাগে, চা দিয়ে মুড়ি খেতেও ভালো লাগে। তো একটু চা দিয়ে রুটি খাবার একটু চা বাঁচিয়ে রেখে দেবো ছেলের জন্যে। আরে দেখো ভীষণ লেগে গেছে, কে যেন নাম করছে না গালাগালি করছে, ভগবানই জানে কি জানি না। তো একটু চা রাখবো, ছেলেও খাবে একটু এসে। ছেলে রুটি দিয়ে তরকারি দিয়ে একটু চা দিয়ে বা মিষ্টি কোনো চাটনি ফাটনি দিয়ে খেতেও খুব ভালোবাসে, বা কলা। কিন্তু হয়েও তো ওঠে না বলো, আর পারিও না, পেরেও উঠি না যে ছেলেকে একটু ফল দেবো। কতদিন হয়ে গেছে ছেলেটাকে একটু ফল দিতে পারছি না। ও কলা খেতে ভীষণ ভালোবাসে, জানো তো। ওর বাবাও তাই, রাজমিস্ত্রি কাজ করে, তো কলা দিলে একটু খুশি হয়, কিন্তু কোনোটাই করতে পারছি না। চা খাওয়া শেষ হয়ে গেছে, এখন 9টা বাজে, পুজো দিতে দেরি হয়ে গেছে। এবার যাবো একটু বাজারের দিকে, দেখি কি মাছ পাওয়া যায়। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আর ভালো না থাকলেও ভালো থাকতে হয়, জানো তো। আজকে পাগুলো ভীষণ ব্যথা। সকালবেলা যখন ঘর মুছছিলাম মনে হচ্ছিলো পাগুলো দিয়ে আর মুছতে পারছি না ঘর, এতটাই ব্যথা লাগছে। দেখো তোমাদের দেখাই, দেখতে দেখতে বাড়িটা পুরো উঠে যাচ্ছে। সেদিন এই জায়গাটা বাড়ি করা নিয়ে ঝামেলা হচ্ছিল। ওই পাড়ার কিছু মানুষ আছে, নেতা, যারা নেতা ধরনের, তারা এসেছিলো বাড়িটা বন্ধ করতে, বলছিল পার্ক হবে, কেনা পয়সার জমি। আমাকে বলেছিল তুই আয়, তুই এসে বলবি। আমি কেন বলবো? আমার যখন জমিটা গেল আমি সবার কাছে পায়ে ধরেছি, কেউ টাকাটা আমার তুলে দিল না। তো ভালো লাগে কেউ বাড়ি করছে দেখলে, কিন্তু আমার মনেও হয় যে আমার কবে হবে। এটা মনে হয় যে আমার কবে হবে। হাসি মুখেই এটা রাগের কথা বা দুঃখের কথা না, বা হিংসার কথা না, হয় না? যেমন যাদের না থাকে তাদের মনে হয় যে আমার কবে হবে। যতবারই যাই ততবারই ওই জিনিসটাই মনে হয় যে আমার কবে হবে, বুঝেছ? সেটা হচ্ছে ব্যাপার। যাচ্ছি বাজারে এখন মাছ আনতে। অনেক দেরি হয়ে গেছে, 9টা বেজে গেছে, জান। 9টা বাজে, 9টার সময় যাচ্ছি বাজারে মাছ আনতে। ঠাকুর পুজো দিতে দিতে পাঁচালি পড়তে পড়তেই অনেকটা সময় চলে যায়, ওই জন্যেই এত দেরি অনেকটা দেরি হয়ে গেছে। তো চলো সবাই হা করে দেখছি, পরে আসি। বাজার থেকে এসে একটু ভিডিওর কাজ করে তারপরে বসেছিলাম যে চলো বৃষ্টিটা কমলে তারপরে মাছ ফাছ ধুতে যাবো, যে বাসন কুসন আছে মাজবো। তো দেখছি যে বৃষ্টি কিন্তু কমছে না, অনবরত হচ্ছে, আর বেশি বেশিই হচ্ছে। তার জন্য কি করলাম, বাধ্য হয়ে চলে গেলাম ওখানে মাছ কাটতে। কেন মাছ না কাটলে হবে না, জানো? কেন মাছটা এনেছি, কাটা হয়নি, ধোয়া হয়নি, তারপর তো পচে গেলে, এখন তো মাছ একটু দাম বেশি, তারপরে পচে গেলে নষ্ট হয়ে গেলে সেটা খাওয়া যাবে বলো? এমনিই তো বেশি দামের মাছ আনি না, টাটকা মাছ আনতে পারি না, তাই না? ধরে বর এখানে কাজ করছিল, তোমরা তো জানো, সেই জন্যে বেলার তরকারি কি আমি ভাবলাম যে চলো আজকেও এখানেই করবে। তো তরকারি কালকে রাতে ডিম আলু ওই যে তরকারি করেছিলাম, একটু বেশি করে করেছিলাম, রেখেছিলাম, বাঁচিয়ে রেখেছিলাম ওইটা।
যে আজকে আসবে তো রুটি খেতে লাগবে, তো আজকে তো এখানে কাজ করেনি। আর তার মধ্যে দেখলে তো বৃষ্টিতে ভিজে মাছ কেটে আসলাম। এখন এই যে বসেছি, ভিডিওর কিছু কাজ ছিল সেটা কমপ্লিট করলাম। ছেলে চান করে চলে আসলো ওই যে বৃষ্টিতে ভিজে ভিজে, যেহেতু ওর পড়া আছে 1টা থেকে, আবার এক্সট্রা ক্লাস আছে পড়তে। যদি বৃষ্টি পড়ে তাহলে হয়তো যাবে না, রাত্রিবেলা 8:30টায় যাবে। সারা বছর স্যারদের মাথা ব্যথা নেই, আর পরীক্ষার ঠিক মুহূর্তে যেমন স্কুল দুনিয়ার প্রজেক্ট দেবে, আর তেমন বাড়ির স্যাররা হচ্ছে দুনিয়ার পড়া এক্সট্রা ক্লাস সব হচ্ছে এই পরীক্ষার ঠিক লাস্ট সপ্তাহে। আমি বাজার থেকে আসলাম তখন ওই একটা মানে আমার ছেলেদের পড়ার ওই ইসে পড়ে, মানে ওই ক্লাসে পড়ে, আগে ছোট্টবেলায় একই স্কুলে পড়তো। বলছে আমার মেয়ে বলছে, মা মনে হচ্ছে স্যাররা এখন মনে হয় সব আমাদের একসাথে খাইয়ে দেবে। তো বাইরে বড় তো বৃষ্টি পড়ে যাচ্ছে, বৃষ্টি পড়ে যাচ্ছে। আমার দেখো এখানে এই যে বাসন কোসন সব বার করে রাখা আছে কড়াই গ্যাস মোছা, বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে না। তার মধ্যে একটা সমস্যা হয়েছে আমার এই চোখে, ডান চোখে এইখানে এই কোণা দিয়ে অসহ্য যন্ত্রণা করছে, ভিতর দিকে যন্ত্রণা করছে। আমার ছেলেকে দেখালাম, কিছু দেখতে পেলো না, চশমাটা ওই জন্য পরে নিলাম। কি রান্না করব? একটা স্পেশাল জিনিস রান্না করব, তোমাদের দেখাবো। একটা মানে শাক পেয়েছি আমাদের হাইটে, বুঝেছো, একদম নতুন, নিত্য নতুন, তো দেখাবো অবশ্যই। তো চলো, বরকে বললাম তো তুমি এসে এক ফাঁক নাহলে খাবারটা নিয়ে যাও। বর বললো না, মানে বলেছিল ঠিক আছে আমি 10টা সাড়ে 10টায় আসবো। তো 10টা সাড়ে 10টা তো বৃষ্টি শুরু হয়ে গেছে 10টা থেকে, তা আর আসেনি। দেখি কি খায় কে জানি না। আমি রাগ করে ফোন কেটে দিয়েছি। আর জামা কাপড় ঘরে বোঝাই, আর জামা কাপড় মেলার মতো নেই। সকালে আজকে মেললে হয়তো জলটা ঝরে যেত, কিন্তু সকালে মেলতে পারিনি। তার কারণ হচ্ছে আকাশ ডাকছে, দেখেছো, ঠাকুর পুজো টুজো দিয়েছি, দিয়ে তারপরে বাজার চলে গেছি মাছ পাবো না। তা তো মাছ পাইনি, বেশি দামেরও পেলাম আর অল্প একটু পেলাম, ওই দামেরই আমাদের ছোট বড় করে হয়ে যায়, কিন্তু আজকে একদমই কম হয়েছে। আর বলছে আজকে দাম বেশি, মাছ পাইনি বাজারে, মাসি বলছে, তা জানি না। আর বৃষ্টির জল তো ঘরের অর্ধেক ভেসে ঢুকে গেছে। আর এই যে বর্ষা বৃষ্টি পড়লো আর আমাদের চিন্তার শেষ নেই। ঝড় যদি হয় তাহলে তো কে দেখে, বৃষ্টি পড়লো মানে ঘুম আমাদের চলে গেল, বুঝেছো। তাহলে কি বৃষ্টি হবে না? বৃষ্টি না হলে চাষবাস কী করে হবে বলো? আমার কথা ভাবলে হবে? কি জানি এই কোন দিন হয়তো এই ভেঙে চুরে আমাদের চাপা পড়েই আমাদের জীবন থাকবে না হয়তো, জানি না। তোমরা বলবে ব্যবস্থা করছো না কেন? খুঁজছি গো, আমাদের সাধ্যের মধ্যে কেন অনেক খুঁজছি, এবার সাধ্যর মধ্যে তো হচ্ছে না। এই যে আজকেও গেলাম বাজারে, তখন এক বৌদি বললো যে সঞ্জয়দার কাছে দেখো না কম বেশি করে জমি নিতে পারো নাকি। তো কম বেশি নিতে গেলেও 5-6 লাখ টাকা লাগবে। কেন 6 লাখ টাকা কাঠা? এবার 4-3 ফুট করে জমি ছেড়ে বাড়ি করা মানে নয় 1.5 কাঠা নিতে হবে। 6 লাখ টাকা কাঠায় আমি এখন 1 কাঠার দাম আমাকে দিতেই হবে, তাহলে তো সে আমাকে বাড়ি করে থাকতে দেবে বলো, নাহলে কেন থাকতে দেবে? সে হচ্ছে ব্যাপার। আবার ওই টাকাটা দিলে 6 লাখ মানে ভাবার, আমি লোন তুললাম বা হয়তো মানে ধার করলাম 1-1.5 লাখ টাকা ব্যবস্থা করলাম, দিয়ে তারপর বাকিটা, তারপরে হচ্ছে শুধু জমিটা নিয়ে তারপর ঘর করার টাকা পয়সা। আমি তো আর এই সোশ্যাল মিডিয়া থেকে অনেক ইনকাম করি না, তোমরা তো জানো। বলো কি 2 বছরে এখনো ফার্স্ট পেমেন্ট পাইনি, তাহলে কি ইনকাম করি? চলো, আর দুঃখের কথা কি বলবো তোমাদের সাথে, আমারও ভালো লাগে না। যার বিয়ে হচ্ছে সেও কষ্ট পাবে, আর যারা বিয়ে খেতে যাবে তারাও কষ্ট পাবে। না, যারা খেতে তাদের চাপ নেই তো, তারা তো পিছনে তাহলে বসে খাবে। করতে পারবে না, না যারা খেতে যাবে তাদের আবার কিছু না, তারা যাবে, গিফট দেবে, খাবে, চলে আসবে। হ্যাঁ, চারিদিকে বিয়ে সব ওই আমাকে ই করছে, বৃষ্টি হচ্ছে সব জায়গা, বলছে রেনকোট পরে বিয়ে বাড়ি যাবে। এই পাড়াতেও আছে, ওদের এই বাদ তো। হ্যাঁ, রেনকোট পরে বিয়ে বাড়ি যাবে। ভালো, ওই আগের সপ্তাহ বৃষ্টি হয়নি, ভাগ্য ভালো, বাঁচা গেছে আমাদের। নইলে ওখানে গেলে কাদা ভরে যেত, শান্তি তো থাকা যেত না। যা আছি তাও শান্তিতে থাকা যেত। নির্মতা বইছে মনে হয়, নির্মতা বইছে। বৃষ্টি হলে হতো শান্তি। বিয়ে করতে কি জল ভরতে গেছে হয়তো এখন। যারা নাচতে যাবে জল ভরতে, দেখে পুরো শাড়ি ফাড়ি কাঁদায় এবার চপ চপ করবে। আমার হলুদ শাড়ি পরবে, কেউ পড়বে হলুদ, কেউ পড়বে লাল, সাদা, সব পড়বে তো।
বর ফোন করেছিল, শুনে রাগারাগি করছে, বলছে তুমি বৃষ্টিতে ভিজে কেন কাজ করছো? তোমরাই বলো, জল এসে গেছে, জল চলেও যাবে, এই কাজগুলো যদি না করি কি করে হবে বলো? জামা কাপড় ধোয়া, বাসন ধোয়া, রান্নার জল তোলা, চাল ধোয়া, তারপরে এই দরজার সামনে নোংরায় ভর্তি সেটাকে ধোয়া, এই কাজগুলোকে না করলে কি হবে বলো? তোমরা বলো। তখন আমাকে বাধ্য হয়ে ভিজে তো করতে হবে, জামা কাপড় মেলা, ছেলের প্যান্ট ধোয়া, সব বাকি। সেই যে তোমাদের আগে দেখিয়েছিলাম যে আমার বর পালং শাক এনেছিল, সেই লেবার একটা দিয়েছিল, তো সেই অনেক দিন ধরেই বলছিল যে আমি শীষ পালং, তখনই বলেছিল যে আমার বর, যে মানে আমার বর মশাই আর কি, যে তোর বৌদি হচ্ছে এই পালং শাক খেতে ভালোবাসে না, শীষ পালংটা ভালোবাসে। তখন থেকেই বলেছিল ঠিক আছে শীষ পালং হোক দাদা, তুমি এটা নিয়ে যাও, ওটা শীষ পালংটা দেবো। তো জোর করে সেই সময় পালংটা দিয়েছিল, তোমাদের বলেও ছিলাম। তো শীষ পালংটা কালকে কদিন ধরে বলছে, আমরা তো ছিলাম না, শ্বশুরবাড়ি গেছিলাম, তো তখন বলছে দাদা এবার শক্ত হয়ে যাবে, এবার শক্ত হয়ে যাবে। তো আমার বর বলছে যে শক্ত হলে আর তোর বৌদি শক্ত ডাঁটা খেতে ভালোবাসে। তো কালকেরে বলছে দাদা এবার কিন্তু দেবো, কেন এবার দানা ধরে যাচ্ছে, যে ফুল ধরে যাচ্ছে আর বড় বড় হয়ে গেছে, এবারে হবে না। তো বলছে এখনো কাঁচা আছে না কি আছে? বলছে এখনো কাঁচা আছে, শুকিয়ে যায়নি, মানে টাটকা আছে আর কি। তো বলছে তাহলে তুই কালকে সকালে এক মুঠ নিয়ে আসিস, মানে একটা নিয়ে আসিস হয়ে যাবে। লেবারটা বললো যে না, কালকে সকালে নিয়ে আসলে তোমার শুকিয়ে যাবে। কালকেরে এসে আমাদের রাতে দিয়ে গেছে, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। পালংটা ঠিক দেখো কত বড়, একদম মাটি, এই দেখো, এই যে আমাকে ছাড়িয়ে যাবে পুরো, আমি যতদূর 5 ফুট 5 ইঞ্চি যতদূর সম্ভব, আমি অত বড় একটা পালং শাক, এত বড়, ভাবতে পারছো? এটা দিয়ে বাইরে পড়ছে বৃষ্টি, যদি খিচুড়ি খাওয়া যেত কেমন হতো বলো তো? তার সাথে এই যে, কিন্তু এই কুমড়োটা কাটতে আমার ভীষণ পরিমাণে মায়া লাগছে, কুমড়ো আমি ভীষণ ভালোবাসি, তার জন্য আমার না কুমড়ো কাটতে ভীষণ মায়া লাগে, কারণ কাটলেই তো আবার খেয়ে নিতে হবে, রেখে দাও, কাটতে না, পচিয়া। বরকে বলেছিলাম যে তুমি ওখানে করে রেখে দাও, পাকবে। বর বললো না এটা আমি জিজ্ঞেস করেছিলাম, বললো হবে না। আমি বর বললো যেটা ফাটা আছে, কিন্তু আমি এখন দেখছি ফাটা না, এটা জাস্ট দাগ, ফাটা না, মানে কিছু দিয়ে এরকম করে কাটতে গেছিল, তো কাটতে গিয়ে সেই দাগ পড়েছে, বুঝেছো? এই দেখাতে কেমন লাগছে আমাকে, হিউ টিউ 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 করে, গ্রামের বউরা যেমন হাঁটে এরকম করে ট্যাও ট্যাও কোমর দুলিয়ে দুলিয়ে ওরকম করে। কিন্তু কুমড়ো আমি ভীষণ ভালোবাসি, জানো তো, কিন্তু আমাদের ঘরে কেউ ভালোবাসে না। আমার এত প্রিয়, আর যদি মিষ্টি হয়, ভাজা, সেদ্ধ, তরকারি, আমার মাছ মাংস চাই না, কুমড়ো দিয়েই হয়ে যাবে। আমার খুব 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 কাছের কুমড়ো, খুব। তো এটা দিয়ে আজকে তরকারি রান্না করবো। তো এতটা শীষ পালং করবো না, জানো, আজকে কিছুটা করবো, আর এই যেগুলো শাক শুকিয়ে যাচ্ছে কেটে কেটে নিয়ে নেবো, আর কিছু ডাটা রেখে দেবো, কালকে করবো না, আজকে খেলে আবার কালকে ভালো লাগবে না, শনিবার দিন আবার নিরামিষের দিন আবার করবো। শীষ পালংয়ের ডাটা দিয়ে কিন্তু ডাল ভালো লাগে, অনেক কিছু ভালো লাগে, জানো তো। তবে এইগুলো দিয়ে ফেলা যাবে, এগুলো হচ্ছে সব দানা এসে গেছে, তো এগুলো ফেলে দিতে হবে খানিকটা করে। কেমন লাগছে বলো তো, বলো তো? হ্যাঁ হেভি লাগে আমার দেখতে, না তাজা সবজি আমার ভীষণ ভালো লাগে। আর বরের তো ভীষণ পছন্দ, কিন্তু আমার বর হচ্ছে সবজি চাষ করতে পারলো না, নসিব মে নেহি হ্যাঁ গো। এখন ভেবেছি আর চিন্তা ভাবনা করে কি করবো, যা হওয়ার হবে, যেখানে যাওয়ার যাব, জীবনটা একটু হেসে কাটাও, করবো। দরজাটা অন্ধকার তো, অন্ধকারে না, আমি আলো বলি, বল। শাকটা একটা শাকে বাটি দাও, ছোট মুড়ি খাই একটুখানি, ছোট বাটি দেবো। ভাতটা খেলে দূরে খেতে পারবো না আমি এখন, ভাতটা তোমাকে খেতে আর দরকার নেই, রান্না এক্ষুনি হয়ে যাবে। আমার তুমি মুড়ি নিতে উঠবে তো, তোমাকে চালটা দিয়ে দেয়, ভাত বসিয়ে দিই তোমার। শাকটা করতে শুধু মাছের ঝাল করবো তো, কতক্ষণ লাগবে? বলে পুরোটা করে না, পুরোটা কেটে দিলে তো। এই ওটা রেখে দিয়েছি, এটা একটা গাছ, তোকে বললাম না একটা গাছ এত বড় হয়েছে, এটা একটা গাছ, এই যে একটাই তো গোড়া কাটলাম, এই যে একটা গাছ, এটা একটা রান্না করলে আজকে আমাদের হয়ে যাবে, বেকার বেশি হবে, কোনো দরকার নেই ফালতু বাড়ি। কুমড়ো দিতে পারলে এটাতে ভালো হতো, আজ আমি কুমড়োটা অত বড় কুমড়ো কাটতে পারবো না, হাতটা কেটে গেলে বেঁচে হয়ে যাবে। আমি মাছটা শুরু করি, আর আলুর একটু তরকারি আছে, রাতে এই ডাল চচ্চড়ি দিয়ে একটু আলুর তরকারি দিয়ে রাতে রুটি খাওয়া যাবে। এ দেখো, দেখতে পাচ্ছ পালং শাক নিয়েছি, পালং শাক তোমাদের দেখালাম। শীষ পালং খুব ভালোবাসি, একটু কুমড়ো দিলে বেশি ভালো হতো, তবে ওই যে মায়ায় পড়ে গেছি, কুমড়োটা কাটলাম না। ভাবলাম আরও দুদিন থাক, এই সপ্তাহে সবজি আনতে যাব না। কেন বলো তো, এই সপ্তাহ বর তো কাজ করেছে মাত্র 4 দিন, 4 দিনে কটা পয়সা পেয়েছে বলো? ঘর ভাড়া দিয়েছি, পয়সা নেই হাতে, যা আছে এদিক ওদিক করে এই টুকটাক করে এই যা চলবে চলুক গিয়ে।
প্রত্যেক সপ্তাহে যে সবজি এনে ভালো মন্দ খেতে হবে এমন কোনো কথা নেই। না খাওয়া দিনগুলোও সেই ভুলে যাইনি আমি। ওই জন্য যেমন পারি তেমনভাবে দিন চলে গেলেই হবে, নুন হোক ফ্যান হোক যাই হোক দিয়ে খেয়ে। আর এখানে ছেলের সাথে কথা বলছিলাম, আর ছেলেও বলছিল যে মা আমি চালটা ধুতে আর বাইরে যাব না। কেন বলো? নাইটি ফাইটি ভিজে না আর ভালো লাগছে না, ওই জন্য চালটা ধোবো না, চালটা এখানেই ধুয়ে ভাতটা চাপিয়ে দেবো। কেন বেশ আমার শীত শীত করছে সকাল থেকে ভিজে। মাছ ভেজে নিয়েছি বুঝেছো, মাছ ভাজা কমপ্লিট। তবে আজকে মাছগুলো একটু ছোটো হয়েছে, তার কারণ হচ্ছে আজকে দামটা একটু বেশি মাছের। তুলতেই পারছি না দেখো। হ্যাঁ তারিকা এত বিরক্তি লাগে না কাজের সময়, উঠছে না দেখো। তখন উঠে গেছিলো কি সুন্দর, যে ক্যামেরাটা অন করলাম। আজকে মাছের দামটা একটু বেশি, সেই জন্য আজকে মাছ। আরে কেউ তো রে বাবা, ঠিক আছে। এমনি সময় তো আমি ক্যামেরা না অন করে তো এমনি তুলি বলো। রাগ করছে, গুসা করছে, গুসা। আর ভাত ওখানে চাপিয়ে দিয়েছি, ছেলে আবার পড়া আছে, এই দুটি খেয়ে নি। তারপরে এই যে মাছের তেলটা দেখি কালকে কি দিয়ে করা যায়। আবার ভাবছিলাম শুধু করব, তারপর আবার একটু ফুলকপি আর একটা আলু কেটে নিলাম, 2-4 কুচি ফুলকপি। আর কত টমেটো দেখো, দেখতে পাচ্ছ নষ্ট হচ্ছে। কি না না আমি আজ করবো না। দেখতে পাচ্ছ কত টমেটো, দেখতে পাচ্ছ সব নষ্ট হয়ে আসছে বুঝেছো তো, ওই জন্য এটাকে চাটনি বানাবো। আর কপি সব ডাটা ফেলে দিলাম ওখান থেকে তুলে এনে। তো বন্ধুরা বসেছিলাম একটু লাইভে, যেহেতু আজকে আমার 12K কমপ্লিট হয়েছে তোমাদের ভালোবাসায়, তাই জন্যই বসেছিলাম। তো আর এখানে ওই যে মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে। আমি রান্না সবসময় ভাবি এক করি এক, আর এক আমার বাবা বলতো ভাবিয়া করিয়া কাজ করিও ভাবিও না। তা আমার হচ্ছে উল্টো হয়ে গেছে। ফুলকপি দিয়ে মাছের ঝোল হচ্ছে, এই যে মাছ ভাত হয়ে গেছে, ভাতের মধ্যে আলু টমেটো আলু শিম সেদ্ধ দিয়েছি, ওটা মাখবো বুঝেছো। আর বেশিরভাগ টমেটোগুলো গেছে নষ্ট হয়ে, তো কেটে কুটে নিয়ে একটু চাটনি বানিয়ে দেবো বুঝেছো। কেন এই কেটে কুটে ফেলে দেবো না, সব পয়সা দিয়ে কেনা জিনিস ফেলা যায় বলো? কেটে কুটে যতটা পাওয়া যায় দিয়ে একটু চাটনি বানাবো। আমার ছেলের খুব ভালো লাগে, আমার ছেলে কচুরি আছে দিয়ে চাটনি আমার ছেলে একটু ট্রাই করে নেবে, কেন ও একটু চাটনি দিয়ে কচুরি ভালোবাসে, ঠিক আছে। তো চলো রান্নাটা সেরে নিই, আমার ছেলে জলটা তখন ফেলে আসুক। ক্যামেরা ধরছে আজকে বিরক্তি হয়ে যাচ্ছে, আচ্ছা বাইরে অন্ধকার তো ওই জন্য ওকে একটু ধরতে বলছি, তাই জন্য বিরক্তি আমার ছেলের খুব বিরক্তি হচ্ছে। বন্ধুরা হচ্ছে ওখানে হচ্ছে শীষ পালং, ওই যে রান্না হচ্ছে, আর চাটনি হয়ে গেছে, মাছ হয়ে গেছে, ভাত হয়ে গেছে, সব হয়ে গেছে। ঘর পরিষ্কার করে নিয়েছি। ছেলে এখন এক্সট্রা ক্লাসে 1টার সময় যেতে পারলো না, প্রচুর বৃষ্টি তো পড়েই গেছে, তোমাদের বলেওছি। ভিজে তো সব কিছু কাজবাজ করেছি, তবে একটু কমে। বর এসে গেছে, চান করছে ওখানে। আর এই দেখো বৃষ্টিটা এখন একটু ধরেছে, মানে এখন ধরেছে বলতে আবার ধরেছে মানে কেউ ধরেনি, মানে কমেছে, এখন একটুখানি কমেছে। তো ছেলে আবার স্যার বললো এই মানে 2টো টাইম পড়ায়, মানে এক্সট্রা ক্লাস 2টো টাইম, দুপুরে 1টায় আর রাত্রির 8:30টায়। হ্যাঁ তো আমার ছেলে বলে, আমি বলেছিলাম ওর যেহেতু রাত্রির আবার 10টা থেকে যেহেতু অনলাইন ক্লাস আছে অঙ্ক, তাই আমি বলেছিলাম দুপুরবেলায় করে আসিস। তো দুপুরবেলা করে আসাতে তো বৃষ্টিতে যেতে পারলো না, তো রাত্রিবেলাতেই যাবে, 8:30টায় রাত্রিরে যাবে। আস্তে আস্তে কত রাত হবে, আবার অনলাইন ক্লাসটা ওই মানে রাস্তা থেকেই শুরু করতে হবে আর কি, খাবে দাবে কখন ভগবানই জানে। তো আমি আজকের একদম শর্টকাটে রান্না সেরে দিয়েছি, বরকে বললাম। আর কালকের একটু শিম আলু ভাজা আছে, আলুর তরকারি রয়েছে, চাটনি করেছি, ওটা দিয়ে রাতে রুটি হয়ে যাবে। আর এই বেলার এই গরম গরম সেদ্ধ দিয়ে আর পালং শাক আর মাছ দিয়ে খাওয়া যাবে বুঝেছো। দেখো আবার মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা পড়বে, চারিদিকে কিন্তু বৃষ্টি, কিন্তু ওয়েদারটা এরকম থাকলে ভালো লাগে। কিন্তু কি বলো, কাজ বাজের চিন্তা আর আমার ঘরের চিন্তা, এই জন্যে। আর নাহলে আর কোনো প্রবলেম, মানে অত প্রবলেম নেই। চলো ডাল ভাত খেয়েও দিন কাটানো যায়, এই হচ্ছে ব্যাপার। তো চলো সাথে থাকো, পরে আসি আবার। এই যে শাকটা বসিয়ে দিয়েছি, যা 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 কোনো দিকে যাস না রে বাবা, এখানে বড়ি দেবো ভাবলাম, দেওয়া হলো না, কুমড়োটাও দেওয়া হলো না জানো। এটা গ্যাসটা কমিয়ে দিয়েছি, আর এর মানে শাকের আর ডাঁটার যে জল, তাতেই পুরো সব সবজিটাই সেদ্ধ হয়ে যাবে বুঝেছো। কাঁচা টমেটো দিতে পারলে দারুণ হতো। কোনো চচ্চড়ি বা ঘ্যাট ফাট একটু কাঁচা টমেটো, কুমড়োটা দিলেও ভালো হতো। কুমড়োটা আজকে আর কাটিনি, কেন কালকে লাগবে না, বেকার কেটে কোনো লাভ নেই। কালকে কাটবো, পরশুদিন কাটবো, শনিবার একবারে কাটবো। এত কষ্ট করে নিয়ে এসেছি, নষ্ট করলে চলবে বলো। এই যে ঘ্যাটটা হচ্ছে, এই যে শাক, এই চাটনি, আর এই যে মাছের ঝোল, আর
তার সাথে মাছের তেল ভেজে রেখেছি, কালকে করবো, আজকে করবো না। আর এই যে ভাত আর শিম টমেটো সব সেদ্ধ এর ভিতরে। আর এই টমেটো দুটো লাগেনি, টমেটো দুটো রেখে দিচ্ছি, টমেটো দুটো ভালো আছে ওই জন্য আর লাগাইনি। মানে যতটা মানুষের জীবনে মানে যতই মানে কি বলে, কি বোঝাতে পারছি না বলতে পারছি না, যত ব্যবহার করবে সবই লাগবে। যদি একটু বাঁচিয়ে রেখে দাও দেখবে কালকেও চলে যাবে, সেই অবস্থা। যদি মানুষ মনে করে একদিনে 500 টাকা খরচা করে দেবো, তো 500 টাকা খরচা হয়ে যাবে। আর যদি মনে করে যে আমি একদিনে 100 টাকা খরচা করব, তাহলে 100 টাকাতেই সংসার চলে যাবে। তো বোঝাতে পারলাম কি বলতে চাইছি, যে যতই লাগাবে ততই লাগবে। আর যদি মনে করো যে একটু বাঁচিয়ে রেখে দিই, তো বেঁচে থেকে যাবে। বুঝেছো? কারা কারা এটা ভালোবাসো ঘ্যাট খেতে, তারা কমেন্ট করে অবশ্যই জানিও। কাদের কাদের দেখে একটু জিভে জল জল আসছে। ওদিকে এসে ভরে তার বাবা আসো। ভেবেছিলাম যে বালাপোষ আর ওয়ার ভরতে হবে না, বালাপোষ তুলে দেবো। তো আজকে যা বৃষ্টি আর ঠান্ডা, বালাপোষ ছাড়া আর শোয়া যাবে না। বড় যেন বালাপোষের আবার খেয়ে দিয়ে উঠেই ওয়ার ভরতে শুরু করেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, বুঝেছো? ভাবলো গরম পড়ে গেছিল, পাখা চলছিল, উড়ে গরম গরম করছিল। আর আজকে আবার উড়ে শীত শীত ঠান্ডা ঠান্ডা কুল লাগছে, বুঝেছো? আমি বললাম তুমি ওয়ারটা ভরে দাও, কেন বালাপোষটা তাহলে ময়লা হয়ে যাবে, কালো হয়ে যাবে, সেই জন্য। কাদের কাদের খাওয়া হয়ে গেছে? আর বর্ষার দিনে কারা কি কি খাচ্ছ? আমাদের ডাটা চচ্চড়িটা ভালো হয়েছে, কিন্তু আরেকটু মিষ্টি হলে বেশি ভালো হতো। আমরা তো আবার একটু মিষ্টি মিষ্টি খাই, সেই জন্য। চলো ওটা ভরে একটু শুয়ে নি, তারপরে উঠে কথা বলবো। শুভ সন্ধ্যা সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এখন কটা বাজে? 8:30 বাজে। দুপুরে তো ছেলে সে বৃষ্টির জন্য মানে এক্সট্রা ক্লাস করতে যেতে পারিনি। এখন এত রাতে এক্সট্রা ক্লাস করতে গেল, বুঝেছো? আস্তে আস্তে তো মনে হয় 10টা 10:30 বাজবে। আর এখানে বর শুয়ে আছে, আমি ইউটিউবে যেহেতু লাইভ করেছি দুপুরে, যেটা এখন সন্ধ্যাবেলা লাইভ করলাম না ইউটিউবে, বুঝেছো? ফেসবুকে করবো। তবে আমার একটু খিদে পেয়েছে, সন্ধ্যাবেলা চা খেয়েছি, কিন্তু ও চা খাওয়া হয়ে গেছে। আর সে কি বলে, আমি একটু ভাত খেয়ে আসি, বুঝেছো তো? ভাত না খেলে আমার ঠিক হয় না, মানে কেমন কেমন লাগে। আর শ্বশুর বাড়িতে ফোন করলাম, বড় ননদকে ফোন করলাম, আমার মাকে ফোন করলাম। তারপরে আমি শুয়েছিলাম, একটু ফোন দেখলাম। এখনো ভিডিও পোস্ট করিনি ফেসবুকে। তারপরে হচ্ছে তোমার হয়েছে কি বলে, ফোন টোন করলাম, হচ্ছে মানে ননদ আছে সেখানে, একটা বিয়ের কথাবার্তা মানুষের চলেই, সেইখানে ওরা বলছে, আমাদের বলছিল, আমরা তো দেখো এত দূর থেকে বারবার ঘন ঘন তো যেতে পারি না, অনেক টাকা গাড়ি ভাড়া অনেকগুলো টাকা, একটা দুটো পয়সা না, অতগুলো পয়সার গাড়ি ভাড়া দিয়ে সবসময় যাওয়া সম্ভব না। ওরা যতগুলো দেখাশোনা হবে ততবার যাওয়া সম্ভব না। তো বর বললো তোমরা দেখাশোনা করো, কথাবার্তা বলো, পাকা কথাবার্তা যখন হবে যাব। তাই বললাম আমাকে বলবে না, কেন ছেলের এখন পড়া, তুমি চলে যাবে। তারপর শাশুড়িকে বললাম বিয়ে দিলে কবে? বললো বৈশাখ মাসের দিকে দেবে। তো এই হচ্ছে ব্যাপার, তাই তো। আবার ওই একটা ধাক্কা রয়েছে, ওই ধাক্কা মানে আমার জীবনে তো ওটা ধাক্কা না, সময় জোগাড় করার ব্যাপার আছে, বুঝতেই পারো। সারা ঘর জামা কাপড়ে ভর্তি, জামা কাপড় মেলে ভর্তি, বাইরে ভর্তি। একটু বৃষ্টিটা ধরেছে, দড়িতে জামা কাপড় মেলা, ঘরের চারিদিকে জামা কাপড় মেলা। এই বর্ষাকালে এই একটা আমার খুব সমস্যা, জামা কাপড় মেলাটা ভীষণ চাপের হয়ে যায়। কোথায় যে মেলবো, আর কিচ্ছু শোকায়নি, কালকে যে কি পরবো তার ঠিক নেই। কেন আমার এক্সট্রা কিছু নেই, আমি ছেলেকে বলছিলাম আর এক্সট্রা নাইটি এনে রাখতে হবে গো। দেখো কালকে সারাদিন চুড়িদার পরে থাকতে হবে, এক্সট্রা জামা কাপড় নেই বলে প্রচণ্ড অসুবিধা। বৃষ্টি পড়লে কেউ আসলে আমি তাকে আমার আলমারিতে যে শাড়িগুলো আছে সেগুলো বার করে পরতে দিতে হবে, মানে যেগুলো বাড়িতে রেগুলার ব্যবহার করি সেগুলো এক্সট্রা আমার কিছু নেই, বুঝেছো? একটা একটা করে সামলে উঠতে আর একটা ঝামেলায় পড়ে যাই, এই হচ্ছে ব্যাপার। একটা দিকে করি, ভাবি এবার ঠিক হবে, এবার করব, আর এক দিকে হয়ে যায়। তো সেই হচ্ছে ব্যাপার। আজকে যেমন বর রাগ করে বলছে বরের ফোনের ডিসপ্লে নেই, ও টাইম দেখতে পারে না, আমাকে ফোন করতে বলে যে ছুটি করবে কাজে, সেই জন্য। আমি বললাম পারবো না, আমার অত কিছু মনে থাকে না। বলছে তাহলে আমার ফোনটা সারাই করে দেবে। তো তাই বললে তো, তাই বললে তো। তো বলো, সেই ডিসপ্লে সারাতে গেলে 500 টাকা লাগবে অন্তত, বলে সেই সময় বলেছিল 450 টাকা, তা আমি সারাইনি। তাহলে 500 টাকা দিয়ে সারানো মুখের কথা, বলো কি আর করা যাবে। চলো সাথে থাকো। তোমাদের শোনালাম বরের নাক ডাকার আওয়াজ, জানো তো? যবে থেকে এই চিন্তা ভাবনা হয়েছে, ওর শরীরটা খারাপ হয়েছে, তবে থেকে এরকমই আওয়াজ করে। আর ওর আওয়াজে আমার ঘুম হয় না, আমার হালকা আওয়াজেই তো ঘুম হয় না, ওই নাক ডাকার আওয়াজে আমি রাতে ঘুমাতে পারি না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর রাতের খাওয়া 12টার সময় আমরা